আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। রাকিস ম্যাথ একাডেমির আজকের টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজকে আমরা এই ফাইনাল শর্ট রিভিশন ক্লাসে সেট ও ফাংশন A to Z জানার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা সিকিউএ 100-তে 100 কীভাবে অর্জন করা যায় সেই ট্রিক্সগুলো দেখব। তাহলে প্রথমেই আমরা একটা সৃজনশীল নিয়ে নিয়েছি। দেখো এখানে দেয়া আছে A সমান সমান এত, B সমান সমান এত, C সমান সমান এত, তিনটা সেট দেয়া আছে। এখন ক নাম্বার প্রশ্নে কি বলছে? এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই ক নাম্বার প্রশ্নে সেট ও ফাংশনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। কথা বুঝছো? তাহলে আমরা সেট কাকে বলছিলাম মনে আছে না সবার? বাস্তব বা কল্পনা জগতের কতগুলো সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহকে আমরা সেট বলি। অর্থাৎ কতগুলো সুসংজ্ঞায়িত বস্তুর মাঝে কমা ব্যবহার করে যদি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দাও তাহলে কি তৈরি হবে? সেট তৈরি হবে। কি তৈরি হবে? সেট তৈরি হবে। সেটকে আমরা অলওয়েজ সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিই। আর সেটে বিদ্যমান প্রত্যেকটা অনন্য উপাদানকে কি বলি আমরা? এক একটি সদস্য বলে থাকি। কি বলে থাকি? প্রত্যেকটা অনন্য সদস্যকে আমরা কি বলি? এক একটা উপাদান বলি। কি বলি? উপাদান। একই সংখ্যা যদি 100 বার থাকে তাকে কি আমরা 100টা উপাদান হিসেবে কাউন্ট করব? একটা উপাদান হিসেবে কাউন্ট করব। কয়টা? একটা। সেটকে কয়টা পদ্ধতিতে প্রকাশ করা হয়? দুইটা। এক নাম্বার কি? সেট গঠন পদ্ধতি, আরেকটা হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে সেট গঠন পদ্ধতি মানে কি? যখন সেটে বিদ্যমান উপাদানগুলোর সুনির্দিষ্ট করে না দিয়ে একটা ধর্ম বা বৈশিষ্ট্যের মাধ্যমে প্রকাশ করা হবে তখন সেই পদ্ধতিটাকে আমরা বলি কি? সেট গঠন পদ্ধতি, তাই না? আর তালিকা পদ্ধতি হচ্ছে কি? যখন সেটে বিদ্যমান প্রত্যেকটা উপাদান সুনির্দিষ্ট করে দেয়া থাকবে। কিভাবে? সুনির্দিষ্ট করে। তখন সেই পদ্ধতিটার নাম হচ্ছে কি? তালিকা পদ্ধতি। কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। তাহলে এখন খেয়াল করো, এই যে এ সেটটা দেয়া আছে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এটা কিভাবে দেয়া আছে দেখো তো। এটা কি? এর উপাদানগুলো এক্স আকারে আসবে। এক্সটা কার মধ্যে আছে? এন। এন মানে কি? ন্যাচারাল নাম্বার। এবং এক্স স্কোয়ার করলে কার থেকে বড়? 5-এর থেকে বড়। আর এক্স কিউব করলে কার থেকে ছোট? 126-এর থেকে ছোট, তাই কি না? তাহলে আমরা এটা দেয়া আছে সেট গঠন পদ্ধতিতে, কারণ সুনির্দিষ্ট করে দেয়া নাই, আছে বৈশিষ্ট্যের কথা বলা আছে, একটা লিমিট দেয়া আছে, আছে কি না? তাহলে আমার সুনির্দিষ্ট করে উপাদানগুলো বের করতে হবে। তাহলে আমি যদি যাই ক নাম্বার প্রশ্নে, মনোযোগ দাও। ক নাম্বার প্রশ্নে কি আছে বলো তো? এখানে এ সমান সমান কত? এক্স বিলংস টু এন, এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 5 এবং এক্স কিউব ইজ গ্রেটার লেস দেন কত? 126। মনোযোগ দিবা। তাহলে এখন এন মানে কি বলো? এন ইকাল টু কত? ন্যাচারাল নাম্বারের সেট 1 2 3 4, সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাই না? সকল কি? ধনাত্মক অখণ্ড সংখ্যা। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার এন, তাই কি না? তাহলে এখন এখান থেকে আমার কোন কোন মানকে স্কোয়ার করলে 5-এর থেকে বড় হয় আর এক কিউব করলে 126-এর থেকে ছোট হয়, যাদেরকে স্কোয়ার করলে 5-এর থেকে বড় আর কিউব করলে 126-এর থেকে ছোট হবে, এন এর সেই মানগুলোই হবে কি? এ সেটের উপাদান। কোন সেটের? এ সেটের উপাদান। ভাষাটাকে বুঝো, ম্যাথের কথা বুঝছো কি না? তাহলে এখন দেখবো, একবার 1 বসায় দেখবো 1 স্কোয়ার করলে কত আসে? 1। 5-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, নেওয়া যাবে? দুইটা কন্ডিশনকে যারা স্যাটিসফাইড করবে তারাই নেওয়া যাবে। আমি যদি 2 বসাই 4 আসে, কত আসে? 4। 5-এর থেকে বড় হচ্ছে না, নেওয়া যাবে? তাহলে কত থেকে শুরু হবে? 3 থেকে। 3কে স্কোয়ার করলে কত? 9, 5-এর থেকে বড় হয়েছে। কিউব করলে কত? 27, 126-এর থেকে ছোট হয়েছে, তাহলে 3 নেওয়া যাবে, একটা মান পেয়েছি। আবার 4কে স্কোয়ার করলে কত হয়? 16, 5-এর থেকে বড় হয়েছে। কিউব করলে কত হয়? 64, তাই কি না? তাহলে দুইটাই স্যাটিসফাইড করছে, দুইটা কন্ডিশনকে। তাহলে যারা দুইটা কন্ডিশনকে স্যাটিসফাইড করবে তারাই হবে কি? এ সেটের উপাদান। কথা বুঝছো? তারপরে কত আছে? 6, 5, 5কে স্কোয়ার করলে কত? 25, কিউব করলে 125, দুইটাকে স্যাটিসফাইড করে। এখন 6কে স্কোয়ার করলে কি হবে? 36, কিন্তু কিউব করলে 216, নেওয়া যাবে না? যাবে। তাহলে আমাদের
তিনটা মান কি করছে, এই দুইটা কন্ডিশনকে স্যাটিসফাইড করছে। তার মানে এ সেটের উপাদান কি হবে বলো? এ সেটের উপাদান হবে 3 4 5। এটা তো আমরা ডিরেক্ট মেথডে করলাম। আর রিটেনে কি করবা বলো? রিটেনে জাস্ট দেখাই দিবা এক্স ইকাল টু 1 হলে 1 স্কোয়ার ইজ লেস নট গ্রেটার দেন কি 5, 2 স্কোয়ার নট গ্রেটার দেন 5, মানগুলো দেখাই দিবে এরকম রিটেন মেথডে। পারবা না? করে দিতে হবে, পারবা? তারপরে যাও, খ নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে এ ইন্টারসেকশন বি কার্তেশিয়ান গুণজ কত সি সমান কি? এটা পারা যাবে এটা? তাহলে প্রথমে কি এ সেট বের করবা, বি সেট বের করবা, সি সেট বের করবা। তাহলে এ সেট দেওয়া আছে কত? এ সেটের উপাদান কি পেয়েছো বলো? এ সেটের উপাদান পেয়েছো 3 4 5। রিটেন মেথডে ডিটেলস করবা। তারপরে কি আছে? এক্স বিলংস টু এন, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং কার থেকে ছোট? 7-এর থেকে ছোট অথবা সমান, তাই কি না? তাহলে 7-এর থেকে ছোট আর সমান মৌলিক সংখ্যা কে কে আছে বলো? 2 3 5 7। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলি আমরা? সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলি না? যাদেরকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তারাই কি মৌলিক সংখ্যা। আমি যে এন নাম্বার ন্যাচারাল নাম্বার দেখেছি ওটা মাথার মধ্যে আছে, কথা বলছো কি না? যাদেরকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাদেরকে আমরা কি বলি? মৌলিক সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কে? 2। একমাত্র জোড় মৌলিক সংখ্যা কে? 2। আর যাদেরকে 2-এর অধিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা যৌগিক সংখ্যা বলি। কি সংখ্যা? যৌগিক সংখ্যা। তাহলে এক কি সংখ্যা? কালকে বলেছিলাম, মনে আছে? এক মৌলিকও না যৌগিকও না, এক হচ্ছে আদি সংখ্যা এবং একে কি বলা হয়? গণনার একক বলা হয়। কেন? কারণ একের এক ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, আছে? একের এক ছাড়া আর কোনো গুণনীয়ক আছে? সেজন্য এক মৌলিকও নয় যৌগিকও নয়, এক আদি সংখ্যা এবং একে কি বলা হয়? গণনার একক বলা হয়। তাহলে সি কত হবে বলো? সি ইকাল টু কত দেয়া আছে? বি বাদ এ না? তাহলে বি বাদ এ মানে কত? বি সেটের মান কত বলো? 2 3 5 7 মাইনাস এ মানে কত? 3 4 5। তাহলে কত হবে বলো? দুইটাকে বিয়োগ করলে 2 আর 7 হবে তোমার কি অ্যান্সার। কারণ বাদের পরেরটা কি হয়? চলে যায়। যাওয়ার আগে যে যে উপাদান মিল আছে আগেরটার সাথে তাদেরকে নিয়ে এসে চলে যাবে। তাহলে 3 আর 5 কি বাদ চলে যাবে না? তাহলে অবশিষ্ট কে থাকবে? 2 আর 7। এখন দেখো এই জিনিসটার মান বের করা যাবে না? যাবে? তাহলে সবাই করে ফেলো। কার্তেশিয়ান গুণজ মানে কি মনে নাই? কার্তেশীয় গুণজ মানে কি বলো? তাহলে ফার্স্টে আমরা পেলাম খ নাম্বার প্রশ্নে কি বলো? এ ইজ ইকাল টু পেয়েছি 3 4 and 5। বি ইজ ইকাল টু পেলাম কত? বি ছিল 2 3 5 and 7। আর সি ইকাল টু কি ছিল? এ মায়া বাদ বি, আর এ বাদ বি মানে কত? 2 3 5। বি বাদ এ ছিল না? বি বাদ এ ছিল। তাহলে এখানে কত হবে বলো? বি বাদ এ মানে কি হবে? 2 3 5 7 মাইনাস কি বা বাদ চিহ্নই দাও, এটা মানে কি 3 4 5 ইজিক্যাল টু কত আসে বলো? 2,7। এখন চলে যাব আমরা যেই যে আননোন ভ্যালুগুলো আছে সেটগুলো, সেগুলোর ভ্যালু বের করবা। এখানে আছে কি ইন্টারসেকশন বি না? ইন্টারসেকশন বি এর ভ্যালু কি জানো? ইন্টারসেকশন মানে কি কমনগুলোকে নিতে হবে। ইন্টারসেকশন মানে কি কমন। তাহলে এ ইন্টারসেকশন বি মানে কত হবে বলো? এ আর বি এর কমন উপাদান, তাই না? এ ইন্টারসেকশন বি এর মান কত? 3 4 5। আর বি এর মান কত? 2 3 5 7। তাহলে দুইটার কমন উপাদান কে বলো তো? দুইটার কমন উপাদান কে? 3 আর 5। তারপরে যাবা কোথায় বলো? এ কার্তেশীয় গুণজ এ ইন্টারসেকশন বি কার্তেশীয় গুণজ সিতে চলে যাবা। তাহলে এখন এটার ভ্যালু বের করো। এ কার্তেশীয় গুণজ বি এর ভ্যালু কত? 3,5। কার্তেশীয় গুণজ সি এর ভ্যালু কত? 2,7।
তাহলে এখন বলো তো কার্তেশীয় গুণজ মানে কি করতে হয়? জোড়ায় জোড়ায় আসতে হয়, তাই না? তাহলে প্রথম উপাদান, গুণের প্রথম উপাদানটা পরের প্রত্যেকের সাথে যে একটা করে জোড়া বানাবে, ক্রোমোজোড়। তাহলে প্রথমটা হবে কি 3,2, তারপরটা হবে কি 3,7, তারপরে কি হবে 5,2 আর কি 5,7। তাহলে কি হবে? এটাই হবে তোমার কার্তেশীয় গুণজ। কথা ক্লিয়ার? এখন বলছে রাইট হ্যান্ড সাইডে কি ছিল? এ কার্তেশীয় গুণজ বি ছিল না? তাহলে এই কার্তেশীয় গুণজ বি এর ভ্যালু কি জানো? তাহলে সবার প্রথমে এই কার্তেশীয় গুণজ বি এর ভ্যালু বের করো। এ কার্তেশীয় গুণজ বি ইকুয়াল টু কত হবে বলো? 3,4,5 কার্তেশীয় গুণজ বি এর ভ্যালু কত? বি ছিল না? হ্যাঁ, তাহলে বি কত আছে বলো? 2,3,5,7। আমি যদি এখন তোমাকে বলি 3,2 কত হবে? 3,3, তারপরটা কি হবে 3,5, তারপরটা কত 3,7। প্রথমটার সাথে সবাই যে একটা করে জোড়া বানাবে, তাই না? এই তারপরটা আবার কি হবে 4,2, 4,3, 4,5, তারপরে কত 4,7, তারপরে আবার কি হবে বলো? 5,2, 5,3, 5,5 অ্যান্ড কি হবে 5,7 হবে। তাহলে আমরা এ কার্তেশীয় গুণজ বি এর ভ্যালু বের করলাম। আগে ব্র্যাকেটের ভেতরে আননোন যে ভ্যালুগুলো থাকবে তাদের মান বের করবা। কথা বুঝছো কি না সবাই? আমি এখন যাব কোথায় বলো? বি কার্তেশীয় গুণজ সিতে যাব। তাহলে বি কার্তেশীয় গুণজ সিতে কি হবে? বি এর ভ্যালু দেয়া আছে কত বলো? 2, 3, 5, 7। কার্তেশীয় গুণজ সি এর ভ্যালু কত? 2,7। তাহলে কি করবা বলো? একবার 2 এর সাথে কাকে নিবা? 2,2, তারপরে কত 2,7, 3,2, তারপরে কত 3,7, তারপরে কত হবে 5,2, তারপরে কত 5,7, 7,2 আর কত হবে 7,7। এখন তোমাকে বলছি কি এটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করতে হবে। এখন বলছি এই দুইটার মধ্যে কমন উপাদান নিতে, তাই না? সুতরাং এ কার্তেশীয় গুণজ বি ইন্টারসেকশন বি কার্তেশীয় গুণজ সি কত হবে বলো? এটা মানে কি বোঝাচ্ছে? এই আর এটার দুইটার কমন উপাদান, দুইটার মধ্যে কমন আছে কে কে বলো তো? দুইটার মধ্যে কমন আছে একটা খেয়াল করো, 3,2 এখানে আছে, আবার 3,2 কি এখানে আছে না? তাহলে 3,2 কে আমরা নিতে পারি। তারপরে 3,5 আছে দুই জায়গাতেই, 7 না 3,7 দুই জায়গাতে আছে। তারপরে কি আছে বলো? 5,2, 5,2 এখানে আছে, 5,2 কি এখানেও আছে। 5,2 আরেকটা হবে কি 5,7। এখন খেয়াল করো তো এই দুইটা কি মিলছে? এটার ভ্যালু যা ছিল এটার ভ্যালু কি তাই আসছে না? সুতরাং কি হবে? সুতরাং এ কার্তেশীয় গুণজ বি ইয়া এ ইন্টারসেকশন বি কার্তেশীয় গুণজ কত সি সমান সমান কি হবে? আলাদা আলাদা করে গুণ করে আমরা হায়ার ম্যাথে এটা প্রমাণ করেছিলাম উপাদান ছাড়া, মনে আছে? বুঝছো কিনা সবাই? পাস করে রাখবো। তাহলে এই যে গ নাম্বার প্রশ্নটা আছে মনোযোগ দাও। গ নাম্বার প্রশ্নটা 100% আসবে এই টাইপের একটা ম্যাথ, হয় সংক্ষিপ্ততে অথবা সৃজনশীলে থাকবে। ওকে, সব বোর্ডের জন্য কি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এবারে তোমাদের এই প্রশ্নে অভিন্ন প্রশ্নে যদি আসে পরীক্ষায়, তাহলে এই সেট থেকে এই অধ্যায় থেকে একটা সেট আসবেই 100%। সেই অনুযায়ী ভালো মতো পড়াশোনা করো। তাহলে আমাদের তোমাদের 60% মার্ক সবাই পাবা এরকমভাবে প্রশ্ন করা হবে। বাকি 20% মার্ক অর্জনের জন্য তোমাকে স্ট্রাগল চালাইতে হবে। 80% পাওয়ার জন্য টাফ প্রশ্ন আসবে। কথা বলছো কি না? 60% পর্যন্ত অ্যাভারেজ প্রশ্ন করবে যাতে সবাই পেতে পারো, আর বাকি 20-র জন্য তোমাকে স্ট্রং প্রস্তুতি রাখতে হবে।
তাহলে এখন আসো আমাদের গ নাম্বার প্রশ্নটা, পিবি মানে কি বোঝায় বলো তো? পাওয়ার সেট অফ বি, তাই না? বি সেটের কি বোঝায়? শক্তি সেটকে বোঝায়, তাই না? তাহলে এই শক্তি সেটটা আমরা বের করি কিভাবে? শক্তি সেট কাকে বলে? এখান থেকে যদি উপসেট একটু আমরা মেমোরাইজ করে নেই, উপসেট, প্রকৃত উপসেট আর শক্তি সেট, তিনটা লজিক কনসেপ্ট একই রকম। আমরা উপসেট কাকে বলি? একটা সেটের উপাদানগুলো পরস্পরের মধ্যে নতুন যতগুলো সেট তৈরি করতে পারে তাদের প্রত্যেকটিকে কি বলি আমরা? উপসেট বলি না? আর উপসেটকে যদি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দাও তাহলে কি পাবা? শক্তি সেট পেয়ে যাবা। কি পেয়ে যাবা? শক্তি সেট। তাহলে প্রত্যেক সেট নিজে নিজের কি একটা উপসেট। ফাঁকা সেট কি? সকল সেটের কি হয়? একটা উপসেট হয়। কনসেপ্টগুলোকে মনে রাখতে হবে, কথা বুঝছো? তাহলে এখন আসো আমরা পিবি এর মান বের করব। বি মানে কত ছিল বলো? গ নাম্বার, বি ইকুয়াল টু কত দেওয়া ছিল? বি পেয়েছি আমরা 2, 3, 5 আর কত 7, তাই না? তাহলে এখন পিবি মানে কি হবে বলো? অতএব পিবি, তাহলে আমরা আগে কি করব? একটা করে উপাদান নিব। এই 4টা উপাদান পরস্পরের মধ্যে যতগুলো নতুন সেট তৈরি করবে তাদের সেটকে আমরা কি বলবো? পিবি বলবো। কি বলবো? পাওয়ার সেট অফ পিবি বলবো, তাই কি না? পাওয়ার সেট অফ কি? বি। তাহলে এখান থেকে কি পাবো বলো? প্রথমে 2 করে নিলাম, একটা করে 2, তারপরে কত 3, তারপরে 5, তারপরে কত 7, আর কি নেওয়া যায় একটা করে? এখন কয়টা নিব? 2টা করে। তাহলে 2টা করে নিলে কি হয়? প্রথমে 2কে ফিক্স রাখবা, মনোযোগ দাও, প্রথমটাকে ফিক্স রাখবা, প্রত্যেকটার সাথে একবার এঁকে নিবা, কথা বুঝছো? তাহলে 2কে ফিক্স রেখে যদি আমি একবার নেই 3 নেওয়া যায়, 2, 3, তারপরে কত 2, 5, 2,5, তারপরে কত 2,7, আর কি নেওয়া যায় 2কে প্রথমে রেখে? তাহলে এখন পরেরটায় যাবা, 2 এর কাজ শেষ, এখন পরেরটায় যাবা, কত 3,5, তারপরে কত 3,5, 3,7, এখন 3কে প্রথমে রেখে আর বানানো যাচ্ছে না, যাচ্ছে? যাচ্ছে। তাহলে এখন পরেরটায় যাবা, 3 এর কাজ শেষ, এখন পরেরটায় যাওয়ার পালা, 5, কত 7, 2টা করে আর নেওয়া যাচ্ছে না, যাচ্ছে? কারণ 7,5 মানেও যা, 5,7 মানেও কি তাই আসবে না? কারণ সেটের ক্ষেত্রে ক্রম ডাজেন্ট ম্যাটার, কার আগে পরে কে আছে ডাজেন্ট ম্যাটার, কিন্তু ক্রোমোজোমের ক্ষেত্রে এটা ম্যাটার করে, তাই না? সেটের ক্ষেত্রে না। কে কে আছে এটা প্রশ্ন করবা, আগে পরে আছে দেখার সময় নেই, আছে থাকলেই হলো। তাহলে এখানে 7, 5 মানেও যা, 5, 7 মানেও কি তা, তাহলে আর কোনো 2টা করে বানানো যায় না, যায়? এখন চলে যাব কোথায় বলো? এখন চলে যাব আমরা পরের 3টা করে, তাহলে 2, 3, একটা হবে 5, এখন 2, 3, প্রথম 2টা অবস্থানকে ফিক্স রাখা যায় না? প্রথম 2টা অবস্থানকে যদি ফিক্স রাখি তাহলে কি হবে পরেরটা বলো? পরেরটা হবে 2, 3, 7, এরপরে কি করা যায় বলো? 2, 5 আর 7 কি আরেকটা বানানো যায় না? তাহলে 2কে প্রথমে রেখে 3টা করে আগে বানাই নিবা। তাহলে প্রথম 2টাকে ফিক্স রেখে 2, 3, 5 একটা হবে, 2, 3 কি 7 আরেকটা হবে, তারপরে 3কে আর রাখা যাচ্ছে না, নেওয়া শেষ, এখন কি 2, 5, 7 আরেকটা হয়, বানায় ফেলবা। এখন পরেরটায় যাও, পরেরটা কত হবে বলো? 3, 5 আর হচ্ছে 7, আর কি বানানো যায় 3টা করে? কোনো আর কোনো বানানো যায় না, যায়? এখন কি 4টাই নিয়ে নিব, কত 2, 3, 5 আর 7, আর লাস্টে কি হবে? কাউকে নিব না, ফাঁকা সেট। তাহলে এটা কি হবে? আমার নির্ণেয় শক্তি সেট হয়ে যাবে। কি হয়ে যাবে? নির্ণেয় শক্তি সেট। তাহলে কয়টা উপাদান আসছে? 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, আর আমাদের শক্তি সেট মানে কি জানা আছে? 2 টু দি পাওয়ার n টি উপাদান থাকে না? কয়টা উপাদান থাকে? 2 টু দি পাওয়ার n। বুঝতে পারবো? ক্লিয়ার কি না? তাহলে 2 টু দি পাওয়ার n টি উপাদান থাকবে। তাহলে এখন লিখবো কিভাবে? এটাই আমরা প্রমাণ করতে যাচ্ছি। তাহলে এখন লিখবা এখানে বি সেটের উপাদান সংখ্যা, উপাদান, এটাকে কি লিখবা বলো তো? n সমান সমান কত? 4। আর পিবি এর উপাদান সংখ্যা বা পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা কত?
সমান সমান 16। 16কে লেখা যায় কি 2 টু দি পাওয়ার 4 না? লেখা যায়। আর 2 টু দি পাওয়ার 4 মানে কি বলবো পরের লাইনে বলো? 2 টু দি পাওয়ার 4 মানে লিখবো 2 টু দি পাওয়ার n, যেখানে n সমান সমান কি n সমান সমান 4, যা বি সেটের উপাদান সংখ্যা। কার? বি সেটের উপাদান সংখ্যা। সুতরাং কি লিখতে পারি আমরা? সুতরাং পিবি কার উপাদান সংখ্যা? এর উপাদান সংখ্যা কাকে মেনে চলে? এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে মেনে চলে। কাকে? 2 টু দি পাওয়ার n কে মেনে চলে। এটুকু করলেই কি চলে আসবে? তোমার অ্যান্সার বের হয়ে আসবে। পারা যাবে ইনশাল্লাহ এরকম অঙ্ক আসলে।